এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে দুজন একটা খুব সুন্দর জুড়ি। এই জুড়িটার দুজন দুজনের প্রতি ভালোবাসা অপরিসীম এবং একে অপরকে তারা খুব ভালোবাসে এবং কেয়ার করে। কিন্তু তাদের দোষ কি? তাদের দোষ হলো যে এই বউটার যে স্বামী আছে সে হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার এবং এই বউটা ফেসবুকে ভালোই অ্যাক্টিভ থাকে এবং রিলস বানায় থাকে। তো মাঝে মধ্যে তার হাজব্যান্ডের সিভিক ইউনিফর্ম পরা অবস্থায় ফটো আপলোড করে থাকে বা পোস্ট দিয়ে থাকে। তো সেই রকম পোস্ট দিতে গিয়ে একদিন তিনি লিখে ফেলেছেন পোস্টের উপরে যে আমার স্বামী সিভিক ভলেন্টিয়ার্স হওয়াতে আমি গর্বিত। আমি গর্বিত যে আমার স্বামী একজন সিভিক ভলেন্টিয়ার। তারপর তার কমেন্ট সেকশনে কি এসেছে জানেন? আপনারা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এত মানুষ ঘৃণার চোখে দেখতে পারে সেটা ওর প্রোফাইলে গেলেই আপনারা জানতে পারবেন। এক একজন এক এক রকমভাবে যার মুখে যত রকম বাজে কমেন্ট আছে সব আসে ঝাড়ে দিয়েছে তার কমেন্ট সেকশনে। অনেকে আবার জ্ঞানী গুণী ব্যক্তিরা সুন্দরও লিখেছে, সবাই যে খারাপ লেখে তেমন কিছু না, ভালো কিছু লিখছে। তো আমার কথা হলো সে তার জীবিকা নির্বাহের জন্য একটা কাজ করছে, সেই বলে কি তাকে এইরকম গালিগালাজ করতে হবে? এটা কি আপনাদের শোভা পায়? মানছি তার বেতন সীমিত, অনেকে আইপিএস অফিসার বলেও ব্যঙ্গ করছে। আপনারা কি জানেন তার সাইড ইনকামও আলাদা থাকতে পারে? এটাও হতে পারে তার কোনো বিকল্প রাস্তা নাই, সেই কারণে সে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করছে। আপনি জানেন একজন কোটিপতি ঘরের লোক বাবা তার ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সিভিকে ঢুকাই দিয়েছে। অনেক সিভিকের বাবা মায়েরা দেখি অ্যাভেলেবেল টাকা, তার ছেলে চাকরি করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু ছেলের কতগুলি বদ অভ্যাস থেকে দূরে থাকার জন্য তাকে সিভিকে ঢুকাই দিয়েছে। আছে অনেক ছেলে, তার টাকার উপর কেউ নির্ভরও করে না ফ্যামিলির, কিন্তু সেই বলে আপনারা একজন সিভিকের বউ লিখছে যে আমার স্বামী সিভিক হওয়াতে আমি গর্বিত। সেই বলে পাবলিক এত রকমভাবে যে কমেন্ট করতে জানে তা দেখেই বোঝা যায়। একজন সিভিক ভলেন্টিয়ার কখন কোথা থেকে কীরকম সম্মান পায় আপনারা কখনো জানবেন না। একজন সিভিক ভলেন্টিয়ার যে জায়গায় যেতে পারবে আপনারা জীবনে যেতে পারবেন না। একজন সিভিক ভলেন্টিয়ার চলার পথে যা ফ্যাসিলিটি পায় আপনারা জীবনে সে ফ্যাসিলিটি পাবেন না। মনে হয় একটা জেলাস ফিল হওয়ার জন্য হয়তো আপনারা এরকম কমেন্ট করে যাচ্ছেন। একজন সিভিক ভলেন্টিয়ার্সকে খুদ আইপিএস অফিসার হ্যাপি বার্থডে জানায়, তার বার্থডের দিনে গিফট পাঠায়। আপনাদের মতো লোকদেরকে কোনোদিন এইরকম অপরচুনিটি মিলবে না। অতএব নিজেদের ভাষাটাকে একটু সংযুক্ত রাখুন, সবাইকে ভালোবাসার চোখে দেখুন এবং অন্যকে ভালোবাসতে শিখলে এবং সবাইকে ভালোবাসার চোখে দেখলে সেটা অবশ্যই একদিন রিটার্ন বা ব্যাক আসবে। তো আমি বলবো কখন কোন সিচুয়েশন চলে, কোন জায়গায় কীরকম রাজনৈতিক ব্যাপার চলে সেই ভেবে সবাইকে একবারে ডাল খিচুড়ি বানায় দিবেন না। এখন বর্তমান যুগে কিন্তু কোনো কারোর দাম নেই, মাস্টারদেরও দাম নেই, এমনকি পুলিশ প্রশাসনেরও দাম নেই। আমি তো দেখছি বাংলাদেশের সাংবাদিকগুলোরও দাম দিচ্ছে না। আস্তে আস্তে কোর্টের যে অ্যাডভোকেট আছে সেগুলোকেও দাম দেবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেবে। ধন্যবাদ।